আসসালামু আলাইকুম। জামাত চরমোনাই জোট টিকিয়ে রাখতে বাধ্য। বিএনপির ষড়যন্ত্র ব্যর্থ, তারেক জিয়ার ষড়যন্ত্র ব্যর্থ। জামাত চরমোনাইয়ের যে জোট, এটা বাধ্য, এটা জোট ধরে রাখতে জামায়াত এবং চরমোনাই। কারণ এখানে জামায়াতের স্বার্থ যেমন আছে, ঠিক চরমোনাইয়ের স্বার্থ তেমনি ভাবে আছে, সমানভাবে। এই মুহূর্তে যদি জোট ছেড়ে যায় জামাত অথবা চরমোনাই, যেই যাক, তার বিশাল ক্ষতি হবে রাজনীতিতে। এটা সাধারণ জনগণ ভালোভাবে নিবে না। কারণ বিএনপির থেকে এখন সবচেয়ে বাংলাদেশে বড় জোট হলো জামাত এবং চরমোনাই, এনসিপি, এলডিপি নিয়ে যে জোটটা, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এই জোট। এবং সাধারণ জনগণের এই জোটটাকে নিয়ে অনেক আশাবাদী, এবং এটা সাধারণ জনগণ খুব ভালোভাবে গ্রহণ করেছে। এই ভালোভাবে গ্রহণ করার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা আছে তারেক জিয়ার, বিএনপির। কারণ তারেক জিয়া এবং বিএনপি যে আদর্শ এখন চলতেছে, নীতি আদর্শ নিয়ে, জনগণ তারেক জিয়ার, বিএনপির এই নীতি আদর্শ গ্রহণ করেনি। যার ফলে জনগণ জামাত, চরমোনাই, এনসিপি, এলডিপি মিলে যে 12 দলীয় জোট করেছে, এই জোটটাকে সমর্থন জানিয়েছে। এই 12 দলীয় জোটটা হলো মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের, ইসলামের পক্ষের, এবং মানুষের, সাধারণ মানুষ, সাধারণ যে জনগণ আছে, ভোটাররা আছে, তারা এটার পক্ষে। সাধারণ জনগণ ভারতের বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে সাধারণ মানুষের অবস্থান। এই জন্য বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির বিরুদ্ধে এই ধরনের একটা বড় জোট হোক জামাতের নেতৃত্বে, সাধারণ জনগণ এটা চেয়েছে 5ই আগস্টের পর। বিএনপির ভুল রাজনীতির কারণে, তারেক জিয়ার অযোগ্যতা, অদক্ষতার কারণে মানুষ জামায়াত এবং চরমোনাই পীরের এই জোটের দিকে ঝুঁকে পড়ছে। কারণ হলো বিএনপি 5ই আগস্টের পর অনেক ভুল রাজনীতি করছে। জনগণ যেটা চেয়েছে সেই রাজনীতি করেনি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। জনগণের বিরুদ্ধে গিয়ে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, বিএনপি ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছে। এই আওয়ামী লীগ, এই ভারত আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি। গত 17 বছর যেটা প্রমাণ পেয়েছেন, গত 17 বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে কিছুই ছিল না। এখানে ভারতের একটা সেবাদাস ছিল, শুধু সেবাদাসী ছিল। সে এখানে বসে দিল্লিকে সেবা দিয়েছে, যেটা সাধারণ জনগণ মেনে নেয়নি। যার ফলশ্রুতিতে 5ই আগস্টের এই বিপ্লব ঘটে, যে বিপ্লবের মাধ্যমে ভারতের সেবাদাসী শুধু পালিয়ে যায়নি, ভারতের আগ্রাসনের অবসান ঘটেছে বাংলাদেশ থেকে, ভারতের আধিপত্যের অবসান ঘটেছে বাংলাদেশ থেকে চিরতরে। সেই ভারতের পক্ষে বিএনপির অবস্থান, সেই আওয়ামী লীগের পক্ষে বিএনপির অবস্থান। এই জন্য জনগণ বিএনপির বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছে, যেটা কারিগর মূল তারেক জিয়া। তারেক জিয়া বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার অর্থ হলো বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়া। বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার অর্থ হলো স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নেওয়া এবং ইসলামের বিপক্ষে গিয়ে অবস্থান নেওয়া। কারণ ভারত এবং আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গেছে এবং আলেম ওলামাদের বিরুদ্ধে চরম অত্যাচার চালিয়েছে। গত 17 বছর স্টিম রোলার চালিয়েছে আলেম ওলামাদের বিরুদ্ধে অত্যাচারের। এক একজন আলেম ওলামাদেরকে তুলে নিয়ে তাদের হাত, পায়ের নখ তুলে ফেলা হয়েছে। 8 দিন 10 দিন একটা দাঁড় করিয়ে রেখেছে। তাদেরকে 4-5 বছর গুম ঘরে রেখে একটানা হাত, পা, চোখ বেঁধে রেখেছে। যে অকথ্য নির্যাতন করেছে, এটা মানুষ জবাব দিয়েছে 5ই আগস্টের মাধ্যমে। আর বিএনপি এই জনগণের দুশ্মন, দেশের দুশ্মন, যারা যারা দেশের শত্রু, তাদের পক্ষে অবস্থান নিয়েছে। এই জন্য বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। আর বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে জামাত যেহেতু স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষের, ইসলামের পক্ষের, সাধারণ জনগণের পক্ষের, সাধারণ জনগণ যা চাচ্ছে, আকাঙ্ক্ষা, সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতেছে জামাত।
এই জন্য এই জোটটাকে সবচেয়ে সাধারণ জনগণ এই জোটটা যেন ভেঙে না যায়, আর যার কারণে এই জোটটা ভেঙে যাবে ঠিক তার রাজনীতিতে খুব বড় প্রভাব পড়বে। এটা যদি জামাত করে, জামাতের কারণে যদি ভুলে যদি জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যায়, জামাত ক্ষতিগ্রস্ত হবে। এবং ইসলামী আন্দোলন যদি বেরিয়ে যায় অথবা জামাত যদি বেরিয়ে যায়, তাহলে ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। এক কথা হলো, যেই বেরিয়ে যাবে এখন সে ক্ষতিগ্রস্ত হবে, জনসমর্থন পাবে না। কারণ এই জোটটার প্রতি জনসমর্থন বেশি হলো, এই জোটটা বিএনপির বিরুদ্ধে গিয়ে সবচেয়ে শক্তিশালী জোট গড়েছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার একটা জোট, যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এই জোট, স্বপ্ন পূরণ করবে এই জোট। এই জোট স্বাধীনতার পক্ষে থাকবে, সার্বভৌমত্বের পক্ষে থাকবে। এই জোটের কোনো ভাঙন জনগণ দেখতে চায় না। এবং যারা ব্যক্তির স্বার্থে বেরিয়ে যাবে, ঠিক তাদের বিরুদ্ধে জনগণ চলে যাবে, জনমত চলে যাবে, জনসমর্থন চলে যাবে। আগামী নির্বাচনে একটা বিশাল প্রভাব পড়বে। এই জন্য দুই দলেরই উচিত খুব দায়িত্বশীল ভূমিকা পালন করা। দুই দলই কোনো অবস্থাতে যেন জোট না ভাঙে, হয়তো 5টা-10টা আসনের জন্য জোট ভেঙে যেতে পারে, এটার জন্য কোনো অবস্থাতে না হয়। ওনারা অবশ্যই এই দিকটা দেখবেন, জনগণ কি চায় সেটাকে প্রাধান্য দিবেন। নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ রক্ষার জন্য এই জোটটা টিকিয়ে রাখবেন। এই টিকিয়ে রাখতে না পারলে তাহলে এই স্বাধীনতা সার্বভৌমত্বের যারা শত্রু আছে, আমাদের ইসলামের শত্রু আছে, তারা বিজয়ী হয়ে যাবে। তারা বিজয়ী হয়ে গেলে দেশের সর্বনাশ ঘটবে, আমাদের দেশে অনেক বড় ধরনের ক্ষতি হবে এবং আগামী দিনের এই ইসলামী রাজনীতির অনেক বড় ক্ষতি হবে, হুমকির মুখে পড়বে। এখন যে সুবর্ণ একটা সুযোগ আছে, আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাজনীতিকে শক্তিশালী করা বাংলাদেশে এবং আগামী ক্ষমতায় যাওয়ার সুবর্ণ একটা সুযোগ আছে, এটা হাতছাড়া হয়ে যাবে। এবং সেই ষড়যন্ত্র লিপ্ত আছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। এই বিএনপি ব্যর্থ হবে যদি চরমোনাই জামাত ইসলামী ঐক্যবদ্ধ থাকে। এনসিপি আছে, এলডিপি আছে, 12 দলীয় জোটের অন্যরা আছে। আসনের জন্য গত কিছুদিন থেকে যে চরমোনাইয়ের সাথে জামাতের টানাপোড়েন চলতেছে, আশা রাখি এটা থাকবে না, এটা কেটে যাবে এবং বিএনপি পরাজিত হবে। তারেক জিয়ার সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে, কারণ তারেক জিয়া দেশে এসেও ব্যর্থ হয়েছে। এসে অনেক চেষ্টা করেছে এই জোটটা ভাঙার জন্য, চরমোনাই পীরকে তাদের জোটে নেওয়ার জন্য, সেটা তো পারেইনি, উল্টো নিজেদের জোট ভেঙে গেছে, চরমোনাইকে নিতে পারেনি। অনেক ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি কিছুই করতে পারবে না। বিএনপির সকল ষড়যন্ত্র একেবারে ধুলার সাথে মিশিয়ে যাবে। জনগণ আপনাদের সাথে আছে। আপনারা শুধু যেটা করণীয়, আপনারা কোনো অবস্থাতে দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে জোট ভাঙবেন না। আপনারা দলে দেশের বৃহত্তর স্বার্থ দেখবেন, ইসলামের স্বার্থ দেখবেন, স্বার্থ দেখে আপনারা দলটাকে ধরে রাখবেন, জোটটাকে ধরে রাখবেন। তাহলে আপনারা সকল তারেক জিয়া ব্যর্থ হয়ে যাবে, তারেক জিয়া সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে, বিএনপি সকল নীল নকশা ব্যর্থ হয়ে যাবে, জনগণ ব্যর্থ করে দিবে। আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে একেবারে নিশ্চিত, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারেন। আপনারা ঐক্যবদ্ধ না থাকলে আপনাদের পরাজয় নিশ্চিত, বিএনপি জিতে যাবে। এটা এখন জয় পরাজয় আপনাদের উপর নির্ভর করে। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে আপনারা বিজয়ী হবেন, আর যদি থাকতে না পারেন তাহলে আপনারা পরাজিত হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।